নমস্কার দর্শক। জুন এবং জুলাই মাস, এই মাস দুটোতে 12 মাসি আম গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয়। তার কারণ এই দেখুন, আমার এই থাই ভ্যারাইটি গাছটিতে কত সুন্দর মুকুল এসেছে এবং সেই সঙ্গে আমের গুটিও দানা বাঁধছে। এই যে অবস্থাটি, এই অবস্থাতে যদি আমরা সামান্য একটু যত্ন করতে পারি সেক্ষেত্রে কিন্তু বাজিমাত। আমাদের 12 মাসি আম গাছ প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে জুন জুলাই মাসে 12 মাসি আম গাছের পরিচর্যা, সেই সঙ্গে যাদের আম গাছে এখনো মুকুল আসেনি, ফুল হয়নি, তারা কি যত্নের মাধ্যমে ফুল নিয়ে আসতে পারবেন, মুকুল নিয়ে আসতে পারবেন এবং ভালো পরিমাণে আমের ফলন পাবেন। দর্শক, প্রথমে আসা যাক, যে সকল গাছে এখনো মুকুল আসেনি তারা কি যত্ন করবেন। তারা বেশি কিছু নয়, 2 থেকে 3টি উপাদান এখন ব্যবহার করবেন। প্রথমটি হচ্ছে, গাছে একটি ভালো মানের পিজিআর এখন স্প্রে করতে পারবেন। 2 বছর 3 বছরের যে গাছগুলো রয়েছে সেই গাছে পিজিআর আপনি স্প্রে করবেন। মিরাকুলান হোক, বুস্টার 2 হোক, স্প্রে করে দিলেন। সেই সঙ্গে যদি আপনাদের কাছে একটু অনুখাদ্য থাকে, যেমন মোমোমিন পাউডার বা বায়োভিটা, মানে এই সমস্ত একটি অনুখাদ্য পিজিআর সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করে দিন, তবে দেখবেন খুব দ্রুত ফুল আসতে শুরু করবে। আর 2 নম্বরে হচ্ছে, টবের মাটিতে অল্প একটু খাবার দিয়ে দেবেন। দেখুন, সামনে কিন্তু বর্ষাকাল আসছে, এখনো মোটামুটি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে। তো বর্ষার আগে যদি আমরা গাছগুলোতে একটু মুকুল নিয়ে আসতে পারি, সেই মুকুল থেকে দানাগুলো সৃষ্টি হয়ে যায়, বর্ষার পুষ্টিতে কিন্তু সেই দানাগুলো আবার ভালো ভালো ফলে পরিণত হবে, আমাদের অত খাবার দিতে হবে না। তাই বর্ষার আগে মুকুল নিয়ে আসার জন্য অল্প একটু পটাশিয়ামযুক্ত সার, যেমন লাল পটাশ হতে পারে, একটু সিঙ্গেল সুপার ফসফেট এবং মাটিতে জিঙ্কযুক্ত খাবার আমাদের দিতে হবে। ধরুন, যদি আপনার টবটি এমন 20 ইঞ্চি হয়, আমারটি 20 ইঞ্চি, তো আপনি 10 থেকে 15 গ্রাম লাল পটাশ দিয়ে দেবেন, 10 থেকে 15 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন, ভালো করে দিয়ে জল দিয়ে দিন। তার 3 থেকে 4 দিন পর বা 5 দিন পর মাত্র 2 গ্রাম জিঙ্ক 1.5 লিটার জলে গুলে বা 2 গ্রাম জিঙ্ক মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন। আর যেদিন আপনি খাবার টবের মাটিতে দেবেন সেই দিনই গাছে পিজিআর এবং অনুখাদ্য স্প্রে করতে পারবেন। খাবারগুলো দিবেন মোটামুটি 20 দিনের ব্যবধানে 2 বার, আর গাছে পিজিআরটি স্প্রে করবেন 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। আর কিছু প্রয়োজন নেই, 15 থেকে 20 দিনের মধ্যে আপনার গাছে মুকুল আসতে শুরু করবে। অনেকে ভাবতে পারেন, এখন তো গাছে কচি পাতা গজাচ্ছে, সেই গাছে কি মুকুল আসবে? দর্শক, আসবে। 12 মাসি গাছ আর সিজনাল গাছ কিন্তু এক নয়। আমার এই গাছও কিন্তু কচি পাতা বেরোচ্ছিল মোটামুটি 1.5 থেকে 2 মাস আগে। এই পাতাগুলো 2 মাস আগের পুরনো। তো যখনই পাতাগুলো একটু পরিণত হয়ে যাবে 1.5 থেকে 2 মাস, তারপর থেকে কিন্তু মুকুল আসতে শুরু করবে। এই দেখুন, সুন্দর মুকুল। আমার এইটুকু গাছে এখনো প্রচুর পরিমাণে মুকুল চলে এসেছে। এবার আসুন দেখে নেওয়া যাক, মুকুল চলে এলে আমরা কি কি যত্ন করব, বা যে সমস্ত গাছে এখন মুকুল চলে এসেছে আমার মতো, সেই সমস্ত গাছের যত্ন আপনারা কিভাবে সারবেন। 1 নম্বর হচ্ছে, আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। দেখুন, এই সদ্য আসা মুকুলগুলোতে যদি কীটের আক্রমণ হয়, বিশেষ করে হোপার পোকা, মাইটস বা লেদা পোকা, যে ধরনের কীটের আক্রমণই এখন হোক না কেন, প্রথমে কিন্তু মুকুলগুলো ঝরে যাবে। তাই এখন যে সমস্ত গাছে মুকুল চলে এসেছে বা মুকুলের পয়েন্টগুলো কিছুটা ফাটতে শুরু করেছে, এদিকে আসুন, এই যে এই অবস্থাতে গিয়েছে, আপনারা সে সমস্ত গাছে কিন্তু কীটনাশক স্প্রে করবেন। মনে রাখবেন, মুকুল ফুটার আগে যেহেতু কীটনাশক স্প্রে করতে হবে, তাই এই অবস্থাতে করাই ভালো। আমরা ইমিডাক্লোরোপিড কীটনাশক এখানে স্প্রে করতে পারি, বা প্রোফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারি। আমরা ব্যবহার করতে পারি টাফগড়, রোগার, নিম তেল, কাকা, এই ধরনের কীটনাশক। দর্শক, যেহেতু আমরা আমের মুকুলে কীটনাশক স্প্রে করব, সেহেতু অন্য সময় যে পরিমাণে কীটনাশক স্প্রে করতাম এখন তার থেকে অর্ধেক স্প্রে করব। ধরুন, আপনি প্রোফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন, অন্য সময় যদি আপনি 2 ml স্প্রে করে থাকেন, এইবার করবেন 1 ml।
কারণ সদ্য আসা এই মুকুল এবং ছোট ছোট এই দানাগুলো খুবই সেনসিটিভ। একটু কড়া ডোজের কীটনাশক একটু বেশি মাত্রায় ব্যবহার করলেই এসব ঝলসে যাবে। তাই মাত্রাটি হবে 1 ml। 1 ml প্রফিনাপস সাইপারমেথ্রিন কীটনাশক 1 লিটার জলে গুলে সন্ধ্যার আগে স্প্রে করে দিন। 10 দিন পর আরেকবার স্প্রে করে দিন। পরপর দুটো ডোজ ব্যবহার করতে পারলেই কিন্তু আপনার গাছ থাকবে কীটমুক্ত। যখনই গাছ কীটমুক্ত থাকবে তখনই দেখবেন ফুলগুলো সঠিকভাবে প্রস্ফুটিত হবে আর ভালো পরিমাণে গুটি দানা। নম্বর হচ্ছে আমাদের ছত্রাকনাশকও এখন স্প্রে করতে হবে। কারণ এখন তো বর্ষাকাল গ্রীষ্মকাল সমানে চলছে, তো এখন কিন্তু ছত্রাকের সংক্রমণ হয়েই যাবে। আর সদ্য আসা মুকুলে যদি ছত্রাক সংক্রমণ করে মুকুলগুলো কালো হয়ে ঝরে যাবে বা হলুদ হয়ে ঝরে যাবে। তাই যখন আমরা কীটনাশক ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারি। এবার আপনি ধরুন একটি কীটনাশক নিলেন, হয়তো টাফগড় নিলেন, 1 ml নিয়ে নিলেন, সেই সঙ্গে আপনি অ্যান্ট্রাকোল পাউডার 1 গ্রাম বা 1.5 গ্রাম নিয়ে গুলে গাছে স্প্রে করে দিন। তারপরটি হয়তো আপনি প্রফিনাপস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রোপেক্স সুপার নিলেন 1 ml, তার সঙ্গে হয়তো স্প্রিন্ট বা সাফ বা বাংলাদেশের বন্ধুরা মেনসার একত্রে মিশিয়ে 1 গ্রাম স্প্রে করে দিন। 2 বার যদি আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারেন, এই যে ছত্রাকের কারণে যে মুকুলগুলো কালো হয়ে ঝরে যাওয়া, হলুদ হয়ে ঝরে যাওয়া, সে সমস্ত একদম আসবে না। 3 নম্বরে হচ্ছে বর্ষাকালে কমন কয়েকটি সমস্যা দেখা যায়। যে সকল সমস্যা না সারাতে পারলে আমাদের আম গাছগুলোতে আমের ফলন একদম হবে না। এর মধ্যে একটি হচ্ছে পাতা পুড়ে যাওয়া। দর্শক, আমার এই গাছটি দেখুন, এই যে একটু একটু পাতা পোড়া দেখা যাচ্ছে, খুবই সামান্য, কিন্তু নতুন পাতাতে পোড়ার সমস্যা একদম নেই। যাই হোক, পাতা পোড়ার সমস্যা কিন্তু পাতার মধ্যে সীমাবদ্ধ নেই। পাতা পোড়ার সমস্যা লুকিয়ে থাকে গাছের শিকড়ে। দর্শক, যদি আপনাদের গাছের শিকড়ে সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু পাতা পুড়বে। আর শিকড়ে যেন সমস্যা না আসে সেই জন্য কিন্তু আমরা এক্সট্রা প্রোটেকশন নিতে পারি। আমরা কি করব, এখন যদি গাছে মুকুল চলে আসে বা যদি নাও আসে পরবর্তীতে আসবে, সেই সকল গাছে কিন্তু গোড়ার মধ্যে আমরা দুটো উপাদান ব্যবহার করব। প্রথমটি হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক টাটা ব্লাইটক্স, অল্প একটু 1 লিটার জলে গুলে দিয়ে দেব। ঠিক তার 5 থেকে 7 দিন পর একটি ভালো মানের পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম গুলে আবার দিয়ে দেব। 15 থেকে 20 দিন পর এই দুটো উপাদান আমরা আবার রিপিট করব। এই দুটো উপাদান ব্যবহার করলে এই যে গাছের শিকড়ে যে সমস্যা চলে আসা সেসব পুরোপুরি সেরে যাবে। শিকড়ে পচন দেখা দেবে না। ঠিক আছে, শিকড়ে যখন পচন দেখা দেবে না, শিকড় যখন হিউমিক অ্যাসিডের গুণে নতুন করে সার্ভাইভ করতে শুরু করবে, বাড়তে শুরু করবে, তখন কিন্তু আর পাতা পোড়ার সমস্যা আসবে না। আমার এই গাছটিতে সমস্যা দেখা দিচ্ছিল, দেখুন এই যে নিচের পাতাগুলোতে অল্প অল্প পোড়া দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু নতুন করে মানে আমার চিকিৎসা সারার পর নতুন করে যে পাতাগুলো এসেছে সেগুলো সুস্থ, সতেজ, সবুজ। 5 নম্বরে হচ্ছে যে সমস্ত গাছে এখন মুকুল চলে এসেছে সেই সমস্ত গাছে কিন্তু খাবার দিতে হবে। যদি আপনি মুকুল আসার আগে 15 দিন আগে খাবার দিয়ে থাকেন তো ভালো কথা, আপনাকে এখন দিতে হবে না, আপনি আরও 15 দিন পরে দেবেন। যদি খাবার না দিয়ে থাকেন, এমনিতেই মুকুল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল্প একটু খাবার দিতে হবে। আপনি কি দেবেন? সেই পটাশিয়াম এবং ফসফরাস, আর কিচ্ছু নয়। আর যদি আপনার গাছে বিগত দিনে আপনি খাবার একদমই না দিয়ে থাকেন, সেখানে থাকবে হাড় গুঁড়ো, অল্প একটু ভার্মি কম্পোস্ট, ওই 1 মুঠি, পটাশিয়াম, ফসফরাস এবং অল্প একটু অনুখাদ্য। অনুখাদ্যের মধ্যে জৈব দানা অনুখাদ্য ব্যবহার করতে পারেন বা রাসায়নিক অনুখাদ্য ব্যবহার করতে পারেন। তাহলে ধরুন আপনার টবটি এমন 20 ইঞ্চি টবের জন্য আপনি 1 মুঠি ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট নেই তো আপনি 1 মুঠি 2 মুঠি গোবর সার দিয়ে দিন। 15 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, 15 গ্রাম লাল পটাশ, আর 10 গ্রাম পরিমাণে জৈব দানা অনুখাদ্য, যদি না থাকে মোমিন পাউডার দিয়ে দেবেন 2 গ্রাম। ঠিক আছে, আর 2 গ্রাম বা 1 গ্রাম বোরন দিয়ে দিন সঙ্গে। ভালো করে দিয়ে মাটি চাপা দিয়ে একটু জল দিয়ে দিন। 25 দিন পর এই খাবারটি আরেকবার রিপিট করুন। এই খাবারে কিন্তু গাছ এক্সট্রা এনার্জি পেয়ে যাবে। এই যে মুকুলগুলো এসেছে না, এদের পুষ্টিতে সহায়তা করবে, এই সমস্ত মুকুল ফেটে দানার সৃষ্টি হবে।
অনেক সময় আমরা 12 মাসি আম গাছগুলো ফেলে রাখি, ওই বছরে 2-4টে আম হয়, তারপর সারা বছর মুকুল আসে, কিন্তু একটিও ফলে পরিণত হয় না। সেসব হয় না আমাদের কিছু ভুল, কিছু খাদ্য এবং কিছু যত্নের ঘাটতিতে। কিন্তু আমরা যত্ন সঠিকভাবে করতে পারলেই বাজিমাত। আমার এই গাছটি দেখুন, এই দেখুন দানাগুলো, এখানে দেখুন অজস্র দানা। আর যতগুলো মুকুল এসেছে, প্রতিটি মুকুল থেকে যদি একটি করে আম হয়, এই গাছে কিন্তু আমার 20+ আম দাঁড়িয়ে যাবে। দুটো করে হলে 50+। ভিডিওর শেষে একটি টিপস আমরা শেয়ার করব, যেটি না মানলে আমাদের কাছে মুকুল এলেও সে সমস্ত ফলে পরিণত হবে না। সেটা হচ্ছে আমাদের টব হতে হবে ওয়েল ড্রেনেজ সিস্টেম। দেখুন এখন কিন্তু বর্ষাকাল চলছে, বর্ষাকালই ধরা যায়, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হয়ে গেছে ভালো। এখন যদি এই সমস্ত টবে জল জমে থাকে, আপনি যত ভালো কিছুই ব্যবহার করুন না কেন, মুকুলগুলো কিন্তু ঝরে যাবে, পাতা পড়ার সমস্যা আবার চলে আসবে। তাই জল জমতে দেওয়া যাবে না। আমরা ধরুন এই টবটি নিচে যে 2-4টে ফুটো রয়েছে, আমরা এই সাইড দিয়ে এক্সট্রা ফুটো করে নিতে পারি। একটি 20 ইঞ্চি টবের মধ্যে আপনি 3টে এক্সট্রা ফুটো করে নেবেন। মানে আপনি লক্ষ্য রাখবেন বৃষ্টির পর যেন 10 মিনিট টবের মাটিতে জল দাঁড়িয়ে না থাকতে পারে। টবের মাটিতে জল দাঁড়াবে না, শিকড়ের সমস্যা আসবে না, মুকুলেরও ক্ষতি হবে না, এবং ছোটো ছোটো দানাগুলো যে রয়েছে তাদেরও ক্ষতি হবে না। কারণ জল জমলেই সর্বনাশ, সম্পূর্ণ ফুল ঝরে যাবে, দানা ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, গাছ সেই আগের মতোই আবার দাঁড়িয়ে থাকবে। তাই বর্ষাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই পরিচর্যা, সেটা হচ্ছে জল জমতে না দেওয়া। যদি আমাদের কাছে জল না দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা মুকুল থেকে ফল পরিণত হবে। তো দর্শক, এই গাছ থেকে আমার ভালো পরিমাণ ফল হয়। তো এইবারও আমি আশা রেখেছি যে ভালো পরিমাণে ফলন হবে। টবগুলো ডাইরেক্ট ছাদের টাচে রাখবেন না, ইট দিয়ে কাঠ দিয়ে টাকচার বানিয়ে এইভাবে সেখানে রাখবেন। এতে ছাদ গরম হয়ে গেলেও মাটি গরম হবে না, আপনার যে মুকুলগুলো এসেছে সেসব ঝলসে যাবে না, ঝরবে না। তো দর্শক, বর্ষাকাল জুন এবং জুলাই মাস, প্রতিটি আম গাছে এখন মুকুল আসবে। অল টাইম গাছগুলোতে আমাদের একটু যত্ন এই সমস্ত গাছকে ভরিয়ে রাখতে পারে আমে। তো ধন্যবাদ। আম চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।